হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 2016 নিয়োগে কারা কারা অযোগ্য নন, এসএসসি বিস্তারিত তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তরকে। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এরই মধ্যে বড় খবর সামনে এলো। 2016 নিয়োগে কারা কারা অযোগ্য নন, স্কুল শিক্ষা দপ্তরকে বিস্তারিত তালিকা পাঠালো স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠানোর পর এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের বিশদ তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, আজই ইমেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। জানা যাচ্ছে কারা কারা অযোগ্য নন বা যাদের নাম অযোগ্য তালিকায় নেই সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। তালিকায় সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় 19,000 বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। কিন্তু নতুন তালিকা কেন? ওই সূত্রের খবর, অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা হাতে পেয়ে বিস্তারিত খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দপ্তর। সেই তালিকায় নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি এই 4টি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম সহ যাবতীয় তথ্য রয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই তালিকা হাতে পাওয়ার পর দপ্তর নিজেদের মতো করে আরও যাচাই বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকায় এসএসসির হাতে ছিল। এসএসসির সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা, বরং যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগ পেয়েছেন তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বললেন, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। ওদের চাকরিহারাদের দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ 1.5-2 সময় তাতে লাগতে পারে। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।